হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের যে হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ক বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। আর ইতোমধ্যেই আমার চ্যানেলে কিছু সাবজেক্টের সাজেশনের ভিডিও দেওয়া আছে, তো সেই সকল ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেই সকল ভিডিও দেখে নিতে পারো। আর এখানে আজকে আমি যে সাজেশনগুলো রেখেছি তা হলো ক্রয় মূল্য নীতি কি। ক্রয় মূল্য নীতি এমন একটি নীতি যেখানে সম্পত্তিকে তাদের ঐতিহাসিক মূল্যে লিপিবদ্ধ করা হয়। বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি? বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো সংগঠনের ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আর্থিক বিবরণীতে চার্জ করার জন্য লিপিবদ্ধ করা হয়। সমাপনী দাখিলা কি? নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ লোকসান নির্ণয়ের জন্য যাবতীয় আয় ব্যয়ের হিসাবের যেগুলো আয় বিবরণীতে ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ লোকসান হিসাবে স্থানান্তরের জন্য যে জাবেদা দাখিল করা হয় তাকে সমাপনী দাখিলা বলে। কার্যপত্র কি হিসাব চক্রের অংশ? না। NSF চেক কি? দেনাদারের হিসাব অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক কর্তৃক অপরিশোধিত একটি চেক। অস্পর্শনীয় সম্পত্তি কি? যে সম্পত্তির অর্থনৈতিক মূল্য আছে কিন্তু বাস্তবে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকেই অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি বলে। অ্যাসিড টেস্ট কি? কোনো প্রতিষ্ঠানের তরল সম্পদ ও তরল দায়ের ভিত্তিতে যে অনুপাত বের করা হয় তাকেই অগ্নি পরীক্ষা বা অ্যাসিড টেস্ট অনুপাত বলে। সম্ভাব্য দায় কি? ভবিষ্যতে কোনো ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনায় যে দায়ের উদ্বৃত্ত হতে পারে তাকেই সম্ভাব্য দায় বলে। দেনাদার আবর্তন অনুপাত কি? নিট বাকিতে বিক্রয়কে প্রাপ্য হিসাবে গড় দিয়ে ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে দেনাদার আবর্তন অনুপাত বলে। তারল্য কি? পরবর্তী বছর যা পরিচালনা চক্রের মধ্যে একটি কোম্পানির দায় দেনা পরিশোধ করার সামর্থ্য রাখে তাকে তারল্য বলে। প্রদেয় নোট কি? অন্য পক্ষের নিকট লিখিত অঙ্গীকার পত্রের মাধ্যমে দায় স্বীকৃতিকে প্রদেয় নোট বলে। বিশেষ জাবেদা কি? যে ক্ষেত্রে লেনদেন সাধারণ জাবেদায় হিসাবভুক্ত না করে প্রকৃতি অনুযায়ী পৃথক বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। LCM নীতি কি? সাধারণত উৎপাদনের ব্যয় ও বাজার মূল্যের মধ্যে যেটি কম সেই মূল্য মজুত পণ্যের মূল্য নির্ধারণকে LCM নীতি বলে। কার্যপত্র কত প্রকার? 4 প্রকার। কন্ট্রা সম্পত্তি কি? যদি কোনো সম্পত্তির হ্রাস প্রকাশ করার জন্য উক্ত সম্পত্তির বিপরীতে আরেকটি হিসাব প্রস্তুত করা হয় তাকে বিপরীত সম্পত্তি হিসাব বলে। হিসাব সমীকরণ কি? রিয়মিল অমিল হলে আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ হিসাব রক্ষণের কার্যাবলীকে যে বিশেষ গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করেছে তাকে হিসাব সমীকরণ বলে। অনিশ্চিত হিসাব কি? রেয়ামিল অমিল হলে সাময়িকভাবে হিসাব খুলে রেয়ামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। হিসাব তথ্য কি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সাধন অর্থাৎ হিসাব সংক্রান্ত কার্য সম্পাদনে যেসব তথ্যের প্রয়োজন তাকে হিসাব তথ্য বলে। সমন্বিত রেয়ামিল কি? সকল সমন্বয় জাবেদা লিপিবদ্ধ করার পর সকল সমন্বিত হিসাবের একটি বিবরণ হচ্ছে সমন্বিত রেয়ামিল। হারানো বাটা বলতে কি বোঝো? নিট পদ্ধতিতে বাটাকৃত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে বঞ্চিত ক্রয় বাটাকে হারানো বাটা বলে। এখানে বাটা হবে টাইপিং মিস্টেক। ব্যাংক সমন্বয় বিবরণী কি? কোনো নির্দিষ্ট দিনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নগদ বহির ব্যাংক ঘরের উদ্বৃত্ত এবং পাশ বহির উদ্বৃত্তের গড় মিলের প্রকৃত কারণ দুটি উদ্বৃত্তের মধ্যে সমন্বয় সাধনের জন্য যে বিবৃতি প্রস্তুত করা হয় তাকে সমন্বয় বিবরণী বলে, ব্যাংক সমন্বয় বিবরণী বলে।
22 নম্বরে আছে অনুপার্জিত আয় কি? আয় অর্জিত হওয়ার পূর্বেই যে আয় অগ্রিম আদায় করা হয় এবং যাকে দায় হিসেবে লিপিবদ্ধ করা হয় তাকে অনুপার্জিত আয় বলে। অনুপাত বিশ্লেষণ কি? আর্থিক অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণী সমূহ পর্যালোচনা ও বিশ্লেষণ করাকে অনুপাত বিশ্লেষণ বলে। বৃত্তপত্রে চলতি সম্পত্তির তারল্যের ভিত্তিতে তালিকাবদ্ধ করা হয়। তারপরে আছে হিসাব তথ্য ব্যবস্থা কি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সাধন অর্থাৎ হিসাব সংক্রান্ত কার্য সম্পাদনে যেসব তথ্যের প্রয়োজন তাকে হিসাব তথ্য বলে। নিয়ন্ত্রণ কি হিসাব কয়টি? নিয়ন্ত্রণ হিসাব হচ্ছে 2টি। বিপরীত আয় হিসাব কি? আয় বিবরণীতে আয়ের বিপরীতে একটি হিসাব যেটি আয় থেকে বাদ দেওয়া হয় তাকে বিপরীত আয় হিসাব বলে। ধারাবাহিকতা নীতি কি? একটি কোম্পানি বছরের পর বছর ধরে একই হিসাব বিজ্ঞান নীতি ব্যবহার করলে তাকে ধারাবাহিকতার নীতি বলে। বাংলাদেশে হিসাব পেশাজীবীদের 2টি প্রতিষ্ঠানের নাম লেখো। নামটা এখানে আমার টাইপিং মিস্টেকে আসেনি, তোমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজে দেখে নিও। বিশ্লেষণের 3টি হাতিয়ার বা কৌশলের নাম লেখো। আর্থিক বিবরণী বিশ্লেষণের 3টি হাতিয়ার বা কৌশলের নাম হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ, উলম্ব বা খাড়াখাড়ি বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ। তারপরে 31 নম্বরে কি আছে? 31 নম্বরে আছে নিয়ন্ত্রণ খতিয়ান কি? সাধারণ খতিয়ানের একটি হিসাব যা সহকারী খতিয়ানকে নিয়ন্ত্রণ করে তাকে নিয়ন্ত্রণ খতিয়ান বলে। আর্থিক হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের একটি ক্ষেত্র যা বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য বহি ব্যবস্থাকারীদের অর্থনৈতিক ও আর্থিক তথ্যাবলী সরবরাহ করে। পোস্টিং কি? লেনদেন সমূহকে যথার্থ হিসাব শিরোনামে লিপিবদ্ধ করাকেই পোস্টিং বলে। এই হচ্ছে আমার সাজেশন। আর ভিডিওটি যদি প্রয়োজন মনে হয়ে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিও। আর পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।